রাধারানীর সাথে মিলিত হবে। গোবিন্দ চিনতে পারলেন না এবার যে রাধারানী সুবল ছেলে এসেছে। গোবিন্দ বলছে, ওই সুবল, এবার তুই যে এলি আমার রাধারানী কোথায়? রায় বর বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি, চাহিতে না পারলাম আমি জটিলার। রাধারানী মনে মনে ভাবলো, হে গোবিন্দ, তুমি যখন আমায় চিনতে পারলে না, আজকে আমি তোমায় পরীক্ষা করে নেবো, তুমি আমায় কত ভালোবাসো বৃন্দাবনে। হ্যাঁ, বলে, হে গোবিন্দ, আমি কিন্তু রাধারানীর কাছে যেতে পারিনি, তাই তোমার মনের কথাগুলো আমি চন্দ্রাবলীর কাছে বলেছি। বাহ, বেশ ভালো করেছিস সুবল। কিন্তু রাধারানী কি শিখিয়েছে সুবল সেজে? বলছে, হ্যাঁ, বেশ ভালো করেছিস, আমার মনের কথাগুলো চন্দ্রাবলীর কাছে বলেছিস, খাতা গায়ে মনে ছিল লাগিয়ে দিয়েছিস, তাই তো? বলছে, হ্যাঁ। তখন আমার গোবিন্দ বলছে, ওরে, যখন আমার রাধারানীকে মিলিয়ে দিতে পারলে না, তখন আমি কি করবো জানিস? আমার ওই প্রাণগানী আমি আর রাখবো না, ওই প্রাণগানী আমি রাধাকুণ্ডের জলে আমি বিসর্জন দেবো। হরি বল। তখন গোবিন্দ কি করলেন? জয় রাধে শ্রী রাধে বলে ওই প্রাণগানী রাধাকুণ্ডের জলে বিসর্জন দিতে গেলেন। এরপরে রাধারানী দেখতে পেল গোবিন্দ কাহার জন্য দেহ ত্যাগ করছে। চাহিতে না বললাম আমি জটিলার পুরী, ভাবিয়া গেলাম আমি চন্দার ভুবনী। চন্দারে বলেছি আমি সকল বিহরণী, আমায় তোমার সকল কথা চন্দাবলীর কাছে বলেছি। যখন দেখলো গোবিন্দ মরে যাচ্ছে, তখন রাধারানী কি করলো বাবা দেখুন? রাধারানী বাছুরি পেলিয়া দনি এবার বন্ধু বলে নিল। হরি বল। কি করেছে? যখন দেখেছে গোবিন্দ মরে যাচ্ছে, রাধা বিরহে কাতর হয়ে রাধারানী খুনের বাছুরি ফেলে দিয়ে আমার গোবিন্দকে খুলে দিল। তাই করে হরি বল। এবার কি হয়েছে জানো? আর গোবিন্দকে খুলে নিয়েছে।
বসে রাধা গোবিন্দের মিলন হয়েছে। এদিকে সুবল কিন্তু রঙ্গনশালায় বসে আছে রাধারানী সেজে। রঙ্গনশালাতে সুবল ভাবে মনে মনে, আর কুণ্ড তীরে বিনোদিনী আছে কৃষ্ণ স্বামী। পূর্ণমাসী ভগবতীর পুঁজি অনুমানে আর ললিতারে ডাকিয়া আনিত হে বিবরণ। রঙ্গনশালা যখন সুবল বিপদে পড়েছে, তোমার করে ঘরের বাইর হবে, তখন সে পূর্ণমাসী ভগবতী যুবমায়াকে স্মরণ করলো। যখন যুবমায়াকে স্মরণ করেছে, যুবমায়া রাধারানীর অষ্টসখী যারা ললিতা বিশ্বকা সবাইকে ডেকে নিয়ে বলছে, ও ললিতা ও বিশ্বকা ওদিকে আয় গো। জানিস আজ রাধারানীর মহলে কে বসে আছে? বলছে না। রাধারানীর মহলে এবার সুবল রাধা সেজে বসে আছে, আর ওইদিকে রাধারানীর সুবল সেজে গোবিন্দ দর্শনে বৃন্দাবনে রাধাকুণ্ড দিয়ে গিয়েছে। তাহলে কি করতে হবে? যাও এখন সুবলকে করে বাহির করে নিয়ে যাও। পূর্ণমাসী ভগবতী পুঁজি অনুমানে ললিতারে ডাকিয়া নিত হে বিবরণী। পূর্ণমাসী ভগবতী তখন কি বললো? মা কুন্দলতা আশিততা কয়ে শোনো আই। আই মানে কে? জটিলা। কুন্দলতা জটিলাকে এসে বলছে, মা ও জটিলে, তোমার মহলে তো এক বিন্দু জল নেই মা, আর আমরা পাড়া সকল বধুরা একত্র হয়ে যমুনায় জল আনতে যাব, তোমার বৌমাকে আমাদের সঙ্গে দিয়ে দাও। তখন যমুনার এই জল আনিতে জটিলা কহিল, আদেশ দিয়েছে শাশুড়ি যাও। যমুনার এই জল আনিতে জটিলা কহিল, আর চাতুরি করিয়া সুবল ঘরের বাইর হলো হইল। সুবল কি করছে বাবা? এবার চাতুরি করে ঘরের বাইর হয়ে এবার সুবল ধীরে 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 চলে যাচ্ছে গোবিন্দ দর্শন বৃন্দাবনে। কেমন করে যাচ্ছে দেখুন। ও সুবল যাই যাই রে ঘরের বাইর হইয়া কৃষ্ণ স্বামী। সুবল মিলল গিয়া দীনবন্ধু বলে। সুবল বলছে, রাধে আমার বেশভূষা আমায় দিয়ে দাও, আর তোমার নীল শাড়ি কেনা তুমি নিয়ে নাও। এবার সুবলের চোরাদোড়া সুবলের দিল, আর আপনারও নীল শাড়ি আপনি পরিল। আপনারও নীল শাড়ি পরে নিজ অঙ্গে, আর কুন্দলতার সনে করে চলে রানার অঙ্গে। হইব কি হলো মা? এবার গিয়ে সুবল তার বেশ ধারণ করেছে বৃন্দাবনে রাধাকুণ্ড দিয়ে, আর রাধারানীকে তার নীল শাড়ি কেনা দিয়েছে। রাধারানী বা রাধা হয়েছে, আর সুবল সুবল হয়েছে। যমুনারই জল লইয়া গোবিন্দ দর্শন হয়ে গেছে, বৃন্দাবনে মিলন হলো। এখন মিলন শেষে গোবিন্দ দর্শন করে রাধারানী এবার সতীগণ সাথে নিয়ে যমুনা থেকে জল নিয়ে আবার ধীরে 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 করে চলে যাচ্ছে। হরিব যমুনারই জল লইয়া যায় জনে জনে, আর আনন্দ হইল সবাই দীনবন্ধু বলে। হরিব আনন্দ হইল, আনন্দ হইল।